গাইস আমাদের ট্রলি পড়ে গেছে। ভালো আছিস তো? বাইরের ভিউটা এখন মাঝে মাঝে কিছু কিছু পাহাড় দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুস ব্লগ 28। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা যেতে চলেছি একটা ট্যুরে। তো বলতে গেলে এটা আমি ফার্স্ট টাইম যেতে চলেছি এতটা দূরে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো অলরেডি বুঝে গেছো। আমি যেতে চলেছি ভাইজ্যাক। তো একদমই কোনো রকম প্ল্যানিং ছিল না, হট করে। চলো এখনও রেডি হইনি, তো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা বেরিয়ে গেছি বাড়ির এখান থেকে। এই যে বাসে করে, মিনি বাস। এই যে পেছনে পুরো লাগেজ ভর্তি আর এইখানে সবাই তাকিয়ে আছে। তাকাও ও কাকিমা, বুনু, এই এই অগনা, এ তো ছোট নাম আছে, একটাই নাম। তো আমরা এখন ওয়েট করছি, এখান থেকে যাব হাওড়া। হাওড়া থেকে হচ্ছে ট্রেন আছে আমাদের বিকেলে। তো চলো যেতে যেতে আমার একটু পরে কথা বলছি। আমরা অনেকটাই চলে এসেছি, এই যে এই গাড়িটাতে করে এসেছি। এটা কোন জায়গা? নৈহাটিতে চলে এসেছি। এখন যাচ্ছে খেতে, মা নামেনি, আমি নেমেছি। আমরা দুজন কেউই খাবো না। তো আবার দেখা হচ্ছে পরে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এই যে হাওড়া স্টেশন। আমরা গাড়ি করে হাওড়া চলে আসলাম, কিন্তু কেউ বমি করিনি। এই যে আমার ভাই একদম সুস্থ আছে। ভালো আছিস তো? বল। সো গাইস আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই যে আমরা এখান থেকে করমণ্ডল এক্সপ্রেস, আর আমরা নেমে যাব বিশাখাপত্তনমে। তো চলো এবার তোমাদের ট্রেনটার ভেতরটায় দেখাই। তো আমরা নিয়েছিলাম এসি স্লিপার কোচ। তো এদিকে দেখো, এখানে কাকা, এক কাকা, দুই কাকা, দুই কাকিমা, ভাই, সকলের সিট পড়েছে এই জায়গাটাতে। আর এদিকে তো এই ভাই পুরো শুয়েই পড়েছে। যাই হোক, তারপরে চলো এবার আমাদের সিটটা দেখা। ইনি তো টপ ফ্লোরে উঠে গেছে আর নিচে আমরা সকলে মিলে বসেছিলাম। এদিকে আছে। সো দেখো এখন আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে। এখন আমরা এদিকে, আমি আমার মা, এদিকে আমার বাবা, ভাই সিটে চলে গেছে। দেখানো যাবে না। ট্রেনে ওঠার পরপরই আমরা অর্ডার করেছিলাম পনির পকোড়া, যেটা খেতে খুবই ভালো ছিল অন্যান্য খাবারের তুলনায়। গাইস এখন বাজে 11:30। ট্রেনে সকলে ঘুমিয়ে আছে আর আমি আর আমার ভাই। যে গুড মর্নিং এভরিওয়ান। সো এটা হচ্ছে নেক্সট মর্নিং আমাদের ট্রেনে। তো এখন বাজে 6টা মতন আর একটু পরেই বিশাখাপত্তনম স্টেশন ঢুকে যাবে। তো আমরা নেমে যাব। তো এদিকে দেখো আমার ভাই উঠে গেছে, মা উঠে গেছে, সকলে উঠে গেছে। এখানে তো আপাতত আমরাই আছি। বাইরের ভিউটা এখন মাঝে মাঝে কিছু কিছু পাহাড় দেখা যাচ্ছে। আর সব থেকে ভাল লাগছে কি বলতো, সমুদ্র তো একদম ভীষণই ফেভারিট, তার মধ্যে পাহাড় ফার্স্ট টাইম, তাই তো? হ্যাঁ, আমি অনেকবার গেছি। কোথায়? বাবার সাথে অনেকবার গেছি। স্বপ্নে স্বপ্নে গেছে। পাহাড় আসছে। আমরা নেমে গেছি বিশাখাপত্তনম। কি জানি
শোনা যাচ্ছে নাকি। এই যে আমাদের লোকজন, চলো চলো চলো, আমাদের রিসিভ করতে গাইড চলে এসেছে, এখন আমাদের যেতে হবে। এই যে আমাদের এত লোক, এত, এই যে পিছনে এত, এই যে মা, যে ট্রেনটা আমাদের টাটা বাই বাই করে এবার চেন্নাইয়ের পথে রওনা দেবে। সত্যি বলতে আমার মনেই হচ্ছে না যে ঘুরতে এসেছি। ও মা, উঠে পড়েছি, যাবো আমরা হোটেলে, যে বিশাখাপত্তনম স্টেশন। চারিদিকে কি সুন্দর পাহাড়, এখানে একটা ছোট্ট ট্রেনের চলা করে হোটেলে গিয়ে তারপরে কথা হচ্ছে। গাইস, আমাদের ট্রলি পড়ে গেছে। প্রথমেই যখন নিল তখনই লোকটাকে বললো অন্য গাড়িতে দিতে, কিন্তু বেঁধে নেয়, তাই না বল? দীঘা টিঘার ওইদিকে এখানে তো কোনো বেঁধে টেধেই নিল না। যদি পিছনে কোনো গাড়ি থাকতো ব্যাস, জামা কাপড়ে। হোটেলে ঢুকে নিয়ে আমরা করে নিলাম ব্রেকফাস্ট, আর সেদিন তো ব্রেকফাস্টে ছিল ডাল পুরি আর আলুর তরকারি, আর আলুর তরকারিতে একদম সাউথের ছোঁয়া, টক টক, বেশ ভালো লাগলো খেতে। তারপরে তো আমরা বেরিয়ে পড়েছি ভাইজ্যাকের একটা বিচে যাওয়ার জন্য, আর এদিকে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে গাড়িতে উঠেও পড়েছি, আর আমরা যাচ্ছিলাম ভাইজ্যাকের আরকে বিচে। তো পাশে অনেক সাউন্ড হচ্ছে। ব্রেকফাস্ট করে নিয়ে একটু লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম, আর এখন আমরা চলে এসেছি ভাইজ্যাকের একটা বিখ্যাত সি বিচ, আরকে বিচে। তো দারুণ জায়গাটা। এই এখানে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হবে, কি লাইট শো, লাইট শো, লাইট শো বলে না, লাইট অ্যান্ড সাউন্ড শো। এটা হুমা, পাথরও তো আছে, বুঝছে, ওই যে আগে চলে গেছে। আর ওইটা, ওই ভাই ওই দেখ জাহাজের ইয়ে। এখন চলে এসেছি ভাইজ্যাকের আরকে বিচ। ভীষণ সুন্দর, বিশাল বড় বড় পাথর। আর ওই দূরে হচ্ছে জাহাজের ডেক দেখা।